বন্ধুরা, কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই এক আবেগঘন এবং ধামাকা লড়াইয়ের সূচনা। যারা ভাবছেন লাজু তার রেজাল্ট পাওয়ার পর এবার শান্তিতে ডক্টরি পড়বে, তাদের জন্য আজকের এই মেগা রিভিউতে রয়েছে বড় বড় সব টুইস্টের আভাস। আজকের এই 10 পেজের বিস্তারিত রিভিউতে আমরা আলোচনা করব আগামী পর্বে ঠিক কি হতে চলেছে এবং লাজুর স্বপ্নের পথে প্রধান বাধা হয়ে কারা দাঁড়াবে। তো চলুন ইউটিউবারের স্টাইলে শুরু করা যাক আজকের এই স্পেশাল রিভিউ। আজকের পর্বের রেশ ও আগামী দিনের প্রেক্ষাপট। আজকের পর্বে আমরা দেখলাম লাজু তার মেধার স্বাক্ষর রেখেছে। কলকাতার মধ্যে 12 নম্বর এবং জেলা স্তরে ফার্স্ট ক্লাস পাওয়া 4টিখানি কথা নয়। কৃষ্ণের সেই ত্যাগ এবং লাজুর হাড় ভাঙা পরিশ্রম সার্থক হয়েছে। কিন্তু খুশির জোয়ারে যেখানে পুরো বাড়ির আনন্দ করার কথা, সেখানে লাজুর শ্বশুর বাড়ি যেন এক শ্মশানের নিস্তব্ধতায় ডুবে গেছে। শাশুড়ি মায়ের সেই বিষাক্ত চাহনি আর শ্বশুরের উপেক্ষা বলে দিচ্ছে যে লাজুর লড়াই কেবল শুরু হলো। সবথেকে বড় বিস্ফোরণ ঘটেছে যখন লাজু টিভির ইন্টারভিউতে সরাসরি কৃষ্ণের নাম নিয়েছে। গ্রাম্য পরিবেশে যেখানে পরপুরুষের নাম নেওয়াও পাপ বলে মনে করা হয়, সেখানে টিভির পর্দায় কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা লাজুর সাহসের পরিচয় দিলেও তার শ্বশুরবাড়ির জন্য তা ছিল অপমানের শামিল। কৃষ্ণ যখন রাতে একা একা হাঁটছিল আর ঠাম্মার মুখে এই খবর শুনছিল, তার চোখ দিয়ে যে আনন্দাশ্রু পড়ছিল তা দর্শকদের মন ছুঁয়ে গেছে। কিন্তু এই আনন্দ কি দীর্ঘস্থায়ী হবে? আগামী পর্বের সম্ভাব্য স্ক্রিপ্ট ও ধামাকা টুইস্ট। দৃশ্য 1। ভোরের আলো ফুটতেই শ্বশুর বাড়িতে তুলকালাম। লাজুর শাশুড়ি মা পাড়া মাথায় করে কাঁদছেন আর বলছেন যে লাজু তার বংশের মুখে চুনকালি দিয়েছে। গ্রামের মোড়লরা বাড়ির সামনে জড়ো হবে। তারা সুদেবকে প্রশ্ন করবে, তোমার স্ত্রী কার নাম নিল টিভিতে? কৃষ্ণ কে? তোমার মান সম্মান কি একেবারে শেষ হয়ে গেল? সুদেব যদিও লাজুকে সাপোর্ট করছে, কিন্তু সমাজের চাপের মুখে সে কতটা অটল থাকতে পারবে সেটাই দেখার বিষয়। দৃশ্য 2। লাজু যখন রান্নাঘরে খাবার তৈরি করতে যাবে, তখন শাশুড়ি মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন। তিনি বলবেন, যে বউ বাইরের পুরুষের নাম টিভিতে রটায় তার হাতের অন্ন আমরা খাবো না। তুই ডাক্তার হতে চাস? তোর ডাক্তারির স্বপ্ন আমি এই উনুনের আগুনে পুড়িয়ে দেব। লাজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমরা জানি লাজু এখন আর সেই আগের ভীতু মেয়েটি নেই। সে শান্ত গলায় বলবে, আমি যা বলেছি সত্যি বলেছি। কৃষ্ণবাবু না থাকলে আমি আজ এই জায়গায় দাঁড়াতে পারতাম না। দৃশ্য 3। কৃষ্ণ বনাম শ্বশুরবাড়ি। আগামী পর্বে আমরা দেখতে পাব কৃষ্ণ সশরীরে লাজুর শ্বশুরবাড়িতে হাজির হতে পারে। সে লাজুর ভর্তির ফর্ম নিয়ে আসবে। কৃষ্ণ জানে যে এই পরিস্থিতিতে লাজুর পাশে কেউ দাঁড়াবে না। সুদেবকে কৃষ্ণ বলবে, সুদেববাবু, আপনার স্ত্রী শুধু আপনার পরিবারের গর্ব নয়, পুরো জেলার গর্ব। তাকে পড়তে দিন। কৃষ্ণের এই উপস্থিতি আগুনের ঘি ঢালবে। শাশুড়িমা হয়তো কৃষ্ণকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কৃষ্ণ দমে যাওয়ার পাত্র নয়। দৃশ্য 4। লাজুর ননদের প্রতিবাদ। লাজুর ননদ আজ যেভাবে তার মায়ের মুখের উপর সত্য কথা বলেছে, আগামী পর্বে তার এই প্রতিবাদী রূপ আরও জোরালো হবে। সে হয়তো নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে হলেও তার বৌদিকে সাপোর্ট করবে। সে বলবে, মা, তুমি যদি বৌদিকে বাধা দাও তবে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই প্রথম বাড়ির ভেতর থেকে লাজু একজন শক্তিশালী মিত্র খুঁজে পাবে। দৃশ্য 5। হস্টেল বনাম সংসার। কৃষ্ণ যে লাজুকে প্রস্তাব দিয়েছে যে সে দরকার পড়লে হস্টেলে থেকে পড়াশোনা করবে, এই বিষয়টি আগামী পর্বে বড় বিতর্কের জন্ম দেবে। সুদেব কি তার স্ত্রীকে অন্য শহরে হস্টেলে রেখে পড়াতে রাজি হবে? শ্বশুরবাড়ির লোকজন বলবে, বউকে হস্টেলে পাঠানোর মানে হলো তাকে পরপুরুষের সাথে মেলামেশার সুযোগ করে দেওয়া। এই নোংরা মানসিকতার বিরুদ্ধে লাজুকে লড়তে হবে। দৃশ্য 6। কৃষ্ণের ত্যাগ। কৃষ্ণ লাজুকে সেলিব্রিটি বলে টিটকারি দিলেও তার অন্তরে যে লাজুর জন্য কতটা ভালোবাসা এবং শ্রদ্ধা আছে তা ফুটে উঠবে। কৃষ্ণ হয়তো নিজের জমানো টাকা বা সম্পত্তি বিক্রি করার চিন্তা করবে লাজুর মেডিকেলের খরচের জন্য, কারণ ডাক্তারি পড়ার খরচ অনেক। লাজু যখন এটা জানতে পারবে, তখন তাদের মধ্যে এক নতুন আবেগের রসায়ন তৈরি হবে। দৃশ্য 7। ডিনারের টেবিলে চরম অপমান। রাতের বেলা যখন সবাই খেতে বসবে, তখন লাজুর শ্বশুর তার রায় জানিয়ে দেবেন। তিনি বলবেন, এই বাড়িতে থাকতে হলে পড়াশোনা বন্ধ করতে হবে, আর যদি ডাক্তার হতে চাও তবে এই বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। লাজু বড় এক সংকটে পড়বে। একদিকে তার আজন্ম লালিত স্বপ্ন, আর অন্যদিকে তার শিথির সিঁদুর ও সংসার। বন্ধুরা, আগামী পর্বে আপনারা দেখতে পাবেন লাজুর এই অগ্নি পরীক্ষা। সে কি মাথা নত করবে? না, লাজু এবার রুখে দাঁড়াবে। সে হয়তো মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে ডাক্তার হবেই, এবং সেটা এই শ্বশুরবাড়িতে থেকেই করে দেখাবে। কৃষ্ণ তাকে পেছন থেকে শক্তি যোগাবে। ইউটিউবারদের স্টাইলে যদি বলি, বন্ধুরা তৈরি হয়ে যান, কারণ আগামী পর্বে লাজু আর কৃষ্ণের সেই বিখ্যাত ফোন কলটি আসতে চলেছে, যেখানে লাজু প্রথমবার নিজের অধিকারের কথা বলবে। সুদেব কি পারবে তার মায়ের অবাধ্য হয়ে লাজুর হাত ধরতে, নাকি গ্রাম্য রাজনীতির শিকার হবে লাজুর ক্যারিয়ার?
মীনাক্ষী কাকিমার মতো এখানেও কি কেউ ষড়যন্ত্র করছে? সবকিছু জানতে হলে আগামী পর্বটি মিস করা যাবে না। 10 পেজের এই রিভিউতে আমরা এটাই বুঝলাম যে সমাজ এবং পরিবার যখন কোনো মেয়ের স্বপ্নের বিরুদ্ধে দাঁড়ায় তখন তার লড়াইটা কতটা কঠিন হয়। কিন্তু লাজুর সাথে কৃষ্ণ আছে, আর সত্যের জয় হবেই। লাজু যখন ডাক্তারির অ্যাপ্রন পরে প্রথম কলেজে পা দেবে, সেই দৃশ্য দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী পর্বের আরও একটি বড় দিক হতে পারে লাজুর বাপের বাড়ির ভূমিকা। তার বাবা মা কি পারবেন তাদের মেয়েকে এই নরক থেকে উদ্ধার করতে, নাকি তারাও সমাজের ভয়ে পিছিয়ে যাবেন? তবে সবশেষে কৃষ্ণের সেই হাসি আর লাজুর জেদ, এই দুয়ের মিলনে কোণে দেখা আলো সিরিয়ালটি এক নতুন মোড় নিতে যাচ্ছে। বন্ধুরা, আজকের মতো এই বিশেষ রিভিউ এখানেই শেষ করছি। আপনাদের কি মনে হয়, লাজু কি পারবে ডাক্তার হতে, নাকি শাশুড়ির চাপে সব শেষ হয়ে যাবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রতিদিনের এমন ধামাকা আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।